এই মুহূর্তের গুরুত্ব একটি সংবাদ। ধর্ষণের পর স্কুল ছাত্রীকে মেরে ফেলল শিক্ষক। তো এখন তাদেরকে জেলে নেওয়া হয়েছে। এখন তাদের কেস কোনো উকিলই লড়তে চাচ্ছে না। এটি আমাদের বাংলাদেশ। ধন্যবাদ উকিলদেরকে, আমি পার্সোনালিভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের লোকজনকে আপনারা কখনোই সাপোর্ট করবেন না। স্যালুট জানাচ্ছি ওইসব উকিল ভাইদেরকে যারা এই ধরনের খারাপ লোকজনকে সাপোর্ট না করে একদম ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে তাদের কেস কোনো উকিলই লড়বে না। তো এই ধরনের কাজ করলে অবশ্যই যারা এই ধরনের লম্পট এই ধরনের কাজ করে তারা এগুলো দেখে অনেক ভয় পেয়ে যাবে, জীবনেও এইসব কাজ করার প্রশ্রয় পাবে না। তো এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। ইনশাল্লাহ এদের ফাঁসি হয়ে যাবে। সম্মানিত বাংলাদেশবাসী, আসলে ইমোশনাল হয়ে এই রিপোর্টটি করলাম। আসলে কথাগুলো একজাক্টলি সত্যি। এই ধরনের লম্পটদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এদের কি বাড়িতে মা বোন নাই? তারা যেসব কাজ করেছে এটা কোনো মানুষের মধ্যে পড়ে? তা চলুন দেখে আসি এই ধরনের লম্পট, এই লম্পটটা জেলের মধ্যে এখন কেমন আছে। এই তুই এই কাজটা কেন করলি? একটা মেয়ের সাথে এই ধরনের কাজ করতে পারলি? তোর মধ্যে কি কোনো বিবেক মানসিকতা নাই? কোনো মনুষ্যত্ব বোধ নাই? তোর বাড়িতে মা বোন নাই, তুই আরেকটা মেয়ের সাথে এই ধরনের কাজ করতে পারলি? তোর কেস তো কোনো উকিলই নিচ্ছে না। তোকে তো ক্রস ফায়ারের অর্ডার হয়ে যাবে খুব শীঘ্রই। স্যার মেলা মার খেয়েছি স্যার, আমি ভুল করে ফেলেছি স্যার, আমার মাফ করে দেন। আজ যদি তোর বাড়ির তোর মা বোনের সাথে কেউ এরকম কাজ করতো তখন তুই কি করতি? তোর তো ক্রস ফায়ার হয়ে যাবে দেখিস, আমি বলে রাখলাম। আর তোকে তো এখন থেরাপি দেবই। আমি সিআইডি ইন্সপেক্টর বিপ্লব। আমাকে দেখে বাঘে মহিষ এক ঘাটে জল খায়, ঠিক আছে? আর তুই কোন মূলা? স্যার আমি করে ফেলেছি, ভুল করে আমার মাফ করে দেন স্যার। তোদের মতন লোকজনকে চার রাস্তার মোড়ে মানুষজনের সামনে গুলি করে মারা উচিত। তো তোর ক্রস ফায়ার যদি অর্ডারটা হয়ে যায়, তোর ক্রস ফায়ারটা আমি নিজেই করবো, বুঝতে পারছিস? তোর উপরে আমার অনেক রাগ। তুই এটা কিভাবে করতে পারলি একজন মানুষ হয়ে? স্যার আমাকে আর মাইরেন না স্যার, দেখেন মেলা মারা মারছেন, মানুষজন আমার মেলা মারছে, আমি অন্যায় করে ফেলাইছি স্যার, আমি ভুল করে ফেলাইছি, আর মাইরেন না, মেলা মারছেন আমারে। এই তোর তো আমি মারি নেই, এটা কোনো মায়ের হইলো? তোর তো মায়ের দেখছিস কি? যখন কোর্টের পারমিশন হয়ে যাবি তোর মৃত্যুদণ্ড ক্রস ফায়ারের, তোর ক্রস ফায়ারটা আমি করবো, ঠিক আছে? কথাটা মনে রাখিস। এখন তো অল্পর বাদ দিয়ে মার দিলাম। তুই যখন একটা মায়ারে রেপ করে মারিয়ে ফেলাইছোস তখন ওই মায়ের কেমন লাগছে? আর তোরে সামান্য করে সাপোর্ট দিছি, মায়ের দিছি, তুই কাঁদতেছিস না? এমন ব্যথা লাগে কিসের জন্যে? বেটা তোর তো খবর আছে, তোর যে আমি কি মাইরটা দেবো আর ক্রস ফায়ার করে দেবো তোর একবারে। আর একটা কথা যদি তুই বলিস তোর দাঁত মাছ সব আমি ছুটাই ফেলবো, ঠিক আছে? আমারে দেখে এই বাংলাদেশের সব খারাপ মানুষ ভয় পায় আমারে দেখে, ঠিক আছে? আমারে তো চেনো না চান্দু, তোমার সব কিছু আমি চুরাই ফেলবো। চল তোরে এখন কোর্টের পর নিয়ে যাবো। ভাই আমার সওয়ালের কেসটা একটু দয়া করে নেন না ভাই। কোনো উকিলই আমার সওয়ালের কেসটা নিতেছে না। সওয়ালটা ভুল করে এই কামটা করে ফেলাইছে। কেসটা নেন না ভাই। হবে না, হবে না, কোনো কেসই হবে না। তোমার ছেলে যে অন্যায়টা করেছে তারপরে তুমি তাকে সাপোর্ট করার জন্য উকিলের পিস পিস ঘুরতেছো। তুমি উকিলের পিস পিস না ঘুরে তুমি বাসায় যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো গেছে তোমার ওই ছেলের যাতে আদালত একদম মৃত্যুদণ্ড দিয়ে দেয়, ঠিক আছে? আর খবরদার এক্ষুনি বেরিয়ে যাও আমার এখান থেকে। তুমি ওই ছেলের সাপোর্ট নিয়ে আসছো আমার কাছে, তুমি একটা ভালো লোক করেও সাপোর্ট নিয়ে আসলে আমি তোমার কথা রাখতাম, কিন্তু ওই কুলাঙ্গার ছেলের সাপোর্ট নিয়ে আসছো এখানে। যাও যাও, বেরিয়ে যাও। আমি ওই ধরনের খারাপ কেস লড়বো না। আমি কেন, এই শহরের কোনো উকিলই ওই ধরনের খারাপ কেস নিয়ে লড়বে না ওর সাপোর্টে। যাও, বেরিয়ে যাও। ঘাট ধাক্কা দেওয়ার আগে এক্ষুনি বেরিয়ে যাও। আমার পোলাটার এখন কি হবি? আমি কিন্তু বলেছি ঘাট ধাক্কা দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে যাও। ওই ধরনের কুলাঙ্গার ছেলের সাপোর্ট নিয়ে আমার কাছে এসছো মামলা লড়ার জন্য? অত সোজা কেউই লড়বে না মামলা। তোমার ছেলের ডাইরেক্ট ফাঁসি, মৃত্যুদণ্ড নয় ক্রস ফায়ার, এই তিনটার একটা হবে, ঠিক আছে? যাও, বেরিয়ে যাও এখনই, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আসামি পক্ষের কোনো উকিল না থাকার জন্য এই কোর্ট ডিসিশন নিয়ে ফেলেছে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে ক্রস ফায়ার দেওয়া হবে। তো কোর্ট আদেশ দিচ্ছে আজকে 3টার মধ্যে এই আসামিকে ক্রস ফায়ার দেওয়া হবে। না না না, এটা হতে পারে না, আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু আমাকে এভাবে ক্রস ফায়ার দিয়ে মেরে দিয়েন না প্লিজ। স্যালুট জানাচ্ছি সকল উকিলদেরকে যারা একে সাপোর্ট না করে এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনাদেরকে অনেক অনেক স্যালুট। আপনারা দেখিয়ে দিয়েছেন যে আমাদের বাংলাদেশের উকিল জনতা তারা কতটা মজবুত এবং কতটা শ্রেষ্ঠ কাজ করে। তারা এই আসামির সাথে পক্ষে না নিয়ে তারা বিপক্ষে কাজ করেছে। ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই। আর একে আজকের মধ্যেই ক্রস ফায়ার দেওয়া হোক এই ঘোষণা এই কোর্টটি এই মাত্র দিয়ে দিল।
স্যার আমার মাফ করে দেন স্যার, আমি জীবনে করবো না এই কাম, আমার মাফ করে দেন, ক্রস ফায়ার দেন না। এসআই সাহেব, আপনি এখন এই আসামিটিকে নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে এক্ষুনি ক্রস করে দেন। ক্রস ফায়ারের আদেশ দিলা এই আদালত। আমি সিগনেচার করে দিয়েছি, চিল মেরে দিয়েছি। আপনি নিয়ে গিয়ে এক্ষুনি ক্রস ফায়ার করে দেন। আর এই আদালত এই আসামিটিকে ক্রস ফায়ার দেওয়ার কারণ হচ্ছে, অনেক আছে এদের মতন লুচ্চা লম্পট যাদের ঘরে মা বোন নাই, তারা এই ধরনের কাজ করে থাকে। এই কারণে একে আমি আজকে ক্রস ফায়ারের আওতায় আনলাম, যাতে করে একে দেখে যারা এই ধরনের কাজ করে অথবা করতে ইচ্ছা আছে, তারা ভয় পায়, আমার শাস্তি থেকে ভয় পায়। যার কারণে আমি একে আজকে ক্রস ফায়ারের আদেশ দিলাম। ওকে, আজকের আদালত এ পর্যন্তই মন্তব্য থাকলো। নিয়ে যান এসআই সাহেবকে। কি চান্দু, কইছিলাম না তোর ক্রস ফায়ার আমার হাতে আসবে? দেখছিস, আমার হাতেই আসলো, কারণ আমি একজন ক্রস ফায়ার, এক্সপিরিয়েন্স আমার অনেক। আমি এই ধরনের আসামিকে কখনো ছেড়ে দেই না। করতে শুধু বলেছে তোকে ক্রস ফায়ার দিতে, আমি তোকে এমনভাবে ক্রস ফায়ার দেবো, তুই মরে যাওয়ার পরেও কাঁদতে থাকবি, বলবি যে আমি অনেক অন্যায় করেছি, জীবনও আমার 14 গোষ্ঠীতে ওই অন্যায় কেউ করবে না। তোকে আজকে আমি দেখাবো কিভাবে ক্রস ফায়ার দিতে হয় আর কত কষ্ট করে দিতে হয়। স্যার মরে যাব, আমার একটা শেষ ইচ্ছা আছে স্যার। কোনো শেষ ইচ্ছা হবে না, তোর মতন লোকের কোনো শেষ ইচ্ছা হবে না। এখন তোরে নিয়ে আগে তোর হাত পাও কাটুম জ্যান্ত থাকা অবস্থায়, তারপরে তোরে গুলি করুম, যাতে তুই তুকে মরিস। যন্ত্রণা পায়া তারপরে তোরে মারুম, যন্ত্রণা ছাড়া তোরে মারুম না। একটা গুলি করে দিলে তো তুই নগদের উপর মরে যাবি। ওই ধরনের মায়ের হইব না, বুঝোস নাই? তোরে একবারে কাইটা লবণ দিমু, তারপরে শুকনা মরিচের গুঁড়া দিমু, কাঁচা মরিচের জাল দিমু, ডিম থেরাপি দিমু, তারপরে তোরে মারুম। আস্তে আস্তে মারুম, একবারে মারুম না। ও স্যার আমার মায়ের না, আপনি কি কইতেছেন? আমার ডর করতেছে, আমি মেলা বড় অন্যায় করে ফেলাইছি, আমার শাস্তি মৃত্যুদণ্ড হয় ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এইভাবে মারার কথা কইতেছেন, তো আমার আত্মা একদম ভয় পাইতেছে মেলা। আমার মাফ করেন, এভাবে করে মারেন না, আপনি আমার একটা গুলি করে মারে ফেলা দেন, তাই হয়ে যাবেন, আমরা কষ্ট দিয়ে মারেন না। তোর কথায় মারবো নাকি বেটা? আদালত কইছে তার ঊর্ধ্বে আমি তোকে মারবো, ঠিক আছে? তোরে লয়ে আইছি, দেখ তোরে কেমনে করে মারি। তোকে একদম সমুদ্রের পাড়ে নিয়ে আসছি, ঠিক আছে? এই জায়গায় মাইরিয়ে তোরে বালি চাপা দিয়া দিউম, আর মারার আগে তো তোরে দুকায় মারুম, ঠিক আছে? তোর লাশও দেবো না কারো কাছে, বুঝছিস? তোর মাইরে একদম কাটিয়ে তারপরে এই সমুদ্রের মাছের খাওয়া দেবো। আর তারপরে যায় আমি জজের কাছে কব যে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি সমুদ্রের মধ্যে পড়িয়ে গেছে, গাড়িও ফেলা দেবো সমুদ্রের ভিতরে, কোনো সমস্যা নাই। কিন্তু তোর মতো লম্পটের লাশও দেবো না তোর বাড়ির লোকজনের কাছে। তোর একদম টুকরি করে মাছের খাওয়া দেবো, আর টুকরি করবো তো তোর আগেই, তোর মারার আগে, বুঝছিস? তারপরে গুলি করে মারবো। স্যার এগুলো কি কইতেছেন স্যার? আমি মেলা অন্যায় করে ফেলাইছি, কিন্তু আপনি একদম এভাবে করবেন আমার সাথে? তা যাক স্যার, আপনি অন্তত আমার লাশটা বাড়ি পৌঁছাই দিয়েন, এই কাম না করে। হবে না, তোকে মেরে একদম বালি চাপা দিয়ে দেবো। একদম উচিত কাম করছি। শুধু পয়সা তোরে ক্রস ফায়ার দেবে, তোরে তো আমি কুচি করে কাটছি, কাইটে লবণ দিছি, তারপরে শুকনা মরিচের গুঁড়া দিছি, মরিচ দিছি, তারপরে তোরে গুলি করে মারছি। এখন কাইটটা তোরে সমুদ্রে ফেলাই দিছি। এখন বোঝে, দর্শন করিস না লম্পট, তোকে ভাইতে মা বোন নাই, তোদের শাস্তি এভাবেই হওয়া উচিত। তোদের দেখে মানুষজন এমন ডরাবি যাতে এসব কাজ জীবনও করবি না। তো আবারও ফিরে আসলাম নিউজ রিপোর্টে। তো আমার সাথে এখন আছে যেই পুলিশটি ওই আসামিটিকে ক্রস ফায়ার দিয়েছে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। তো এখন ওই পুলিশ ভাইয়ের সাথে একটু কথা বলবো। তা ভাই, ওই ছেলেটার যে ক্রস ফায়ার দিলেন, ওর লাশটা কোথায় গেল ভাই? আসলে ব্যাপার যেটা হয়েছে, আমি তো ক্রস ফায়ারটা দিয়ে ফেলেছি, বুঝছেন? ক্রস ফায়ারটা দেওয়ার পরে গাড়িতে করে লাশটা নিয়ে আসতেছি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আমি সমুদ্রের মধ্যে গাড়ি সহকারে পড়ে যাই। গাড়ি পড়ে যাওয়ার পরে আমি কোনোভাবে জানে বাঁচতে পেরেছি। আর ও যেহেতু মরেই গেছে, ওকে তো বাঁচানোর আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তারপরে আমার আফসোস হয় নাই, কারণ ও যে কাজটা করছে ওর তো শাস্তি সঠিকভাবে হয়েছে। থ্যাংক ইউ বিচারপতিকে, বিচারপতি সঠিক একটি সিদ্ধান্ত নিয়ে ওকে শাস্তির আওতায় এনেছে। আর আমার উকিল ভাইদেরকে অনেক ধন্যবাদ, যারা ওর কোনো কেসই কেউ লড়েনি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ঠিক আছে ভাই, আপনি তো ভালো আছেন, এটাই অনেক। আর ওই আসামিটা তো খুবই খারাপ, ওর সাথে যা করেছে ওটাই ওর প্রাপ্য ছিল, কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ অনেক খুশি ওর এই ধরনের ক্রস ফায়ার দেওয়াতে, আর ওর লাশটা গায়েব হয়ে যাওয়াতে মানুষ আরও খুশি। ওর ফ্যামিলির লাশ পায়নি, এর জন্য মানুষ অনেক খুশি। আমি দেখতে পারছি উৎসুক জনতাকে এর জন্য
বিচারপতি এবং উকিলকে অনেক ধন্যবাদ দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষগণ, এবং আপনিকেও অনেক ধন্যবাদ দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষজন। তো আজকের নিউজটি এখানেই শেষ করছি। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ। ধন্যবাদ আপনাদেরকে আমাদের নিউজটি দেখার জন্য। এই যে বাংলাদেশের জনগণ, আপনারা একটু সাবধানে থাকেন, বুঝছেন? আর যারা যারা এই ধরনের কাজ করেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানাই দিলাম, যে যারা এই ধরনের কাজ করবে তাদের শাস্তিটা ঠিক এমন হওয়া উচিত, যাতে করে যারা যারা এই ধরনের কাজ করতে চায় তারা ভয়তে এসব কাজ থেকে দূরে থাকে। এটা কিন্তু একটি শিক্ষণীয় ভিডিও। আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। আশা করছি সবার বাড়িতে মা বোন আছে, সবাই বাইরের মেয়েদেরকে নিজের মা বোনের চোখে দেখবেন, খারাপ নজরে দেখবেন না। একটি ভুল সারা জীবনের কান্না। খবরদার আপনারা কেউ এই কাজ করেন না। ভালো ফ্যামিলির লোকজন কখনোই এগুলো করে না। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। শাস্তিটা একদম পারফেক্ট হয়েছে। যারা এই ধরনের দর্শক তাদের শাস্তি এভাবেই দেওয়া উচিত। আমি একজন দারোগা, আমি সঠিকভাবে তাকে শাস্তি দিয়েছি। এভাবেই শাস্তি দিলে এসব লোকজন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আর যারা যারা উঁচু করে দাঁড়াইতে যাবে তাদের তো একদম মাথা ভেঙে দেওয়া হবে। ধন্যবাদ আপনাদেরকে। আসি এখন।